নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর কিছুদিন পরেই বহু প্রতীক্ষিত 2024-এর লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনের আগেই আরও একবার সমস্ত ধরনের পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য একটি বড় সুখবর ঘোষণা করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সুখবরের ফলে আর্থিকভাবে লাভবান হতে চলেছে সকল পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকেরা। কী সেই সুখবর এবং সুখবরের ফলে কতটা আর্থিকভাবে লাভবান হতে চলেছে পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকরা, সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি পেনশনধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, নবান্ন, হাওড়া থেকে। অর্ডারের ডেটটা দেখুন, হাওড়া 7 মার্চ 2024। অর্ডারটি 7 মার্চ, নোটিফিকেশনটি জারি হলেও এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে আজকে, অর্থাৎ 16 মার্চ। এই অর্ডারের মেমোরান্ডামে দেখুন সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ট অফ এক্স গ্র্যাসিয়া পেমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার ফর দ্য ইয়ার 23-24। অর্থাৎ 23-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সকল পেনশন প্রাপকদের জন্য এক্স গ্র্যাসিয়া পেমেন্টের বিষয়ে অর্ডার, অর্থাৎ এক্স গ্র্যাসিয়াটাকে এক কথায় আমরা বোনাস হিসাবে জানি। এই বোনাস পেমেন্টের ব্যাপারে অর্ডারটি জারি করা হয়েছে। প্রথমত আমরা বিজ্ঞপ্তিটি জেনে নেব, তারপরে আমরা জানবো যে কী কী শর্তাবলী আছে এবং কারা কারা এই পেনশনের যে কোন কোন পেনশনধারীরা এই বোনাসটি পেতে চলেছে। দেখুন, the undersigned is directed by order of the governor to say that in order to provide some relief to the state government pensioner during the ensuing festival, the governor has been pleased to decide that all state government pensioner, including the holder of provisional pension who retired prior to 30 September 2023, and also the relief also the pensioner who retired or died after 30 September 2023 but prior to 1st September 2024, and whose basic pension plus dearness relief of pension as on 31st March 2024 did not exceed rupees 35,000 only, are not eligible for ad hoc bonus shall be paid an ex gratia of rupees 3,200 only in lump per head। অর্থাৎ এক কথায় বোঝাতে গেলে সকল ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা যারা 2023 সালের 30 সেপ্টেম্বরের আগে অবসর গ্রহণ করেছে, বা অন্য কেউ যারা 30 সেপ্টেম্বর 2023-এর পরে অবসর গ্রহণ করেছে কিন্তু 1 সেপ্টেম্বর 2024-এর আগে অবসর গ্রহণ করুক বা মারা যাক, তাদের প্রত্যেকের ক্ষেত্রে 3,200 টাকা গ্র্যান্ট, যেটা বোনাস গ্র্যান্ট করা হয়েছে। কাদের জন্য? যে সমস্ত পেনশন প্রাপকদের বেসিক পেনশন প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স দুটোকে একসঙ্গে করে অর্থাৎ ক্যালকুলেট করে 35,000 টাকা বা তার কম হবে তারাই পাবে এটা। অর্থাৎ 35,000 টাকা বা তার কম যে সমস্ত পেনশন প্রাপকরা পেনশন পাচ্ছেন, বেসিক পেনশন প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স এই দুটো মিলে তারা 3,200 টাকা বোনাস পাচ্ছেন এই বছর ফেস্টিভ্যাল বোনাস হিসাবে। দেখুন 2 নম্বরে, দ্য চার্জ ইজ ডেবিটেবল টু হেড 2071 পেনশন অ্যান্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট এত নাম্বার এত রিকোয়ার্ড ফর মিটিং আদার এক্সপেন্ডিচার। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারে যে মেমো নাম্বার আছে সেটার উপর। এবার এখানটায় দেখুন, দ্য এক্স গ্র্যাসিয়া গ্র্যান্ট স্যাংশন হিয়ারিন উইল অলসো বি অ্যাডমিসিবল টু, কাদের কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? দ্য হোল্ডার অফ ফ্যামিলি পেনশন, এক্স গ্র্যাসিয়া ফ্যামিলি পেনশন অ্যান্ড অ্যাডহক ফ্যামিলি পেনশন এদের ক্ষেত্রে। পেনশনার ইনক্লুডিং উইডো পেনশন হোল্ডার হু ড্র দেয়ার পেনশন স্যাংশন আন্ডার ফ্রেঞ্চ পেনশন রুল, অর্থাৎ যারা উইডো বিধবা হিসাবে পেনশন তুলছেন তাদের ক্ষেত্রে হোল্ডার অফ এক্স গ্র্যাসিয়া পেনশন অ্যান্ড হোল্ডার অফ এক্স গ্র্যাসিয়া পেনশন, অর্থাৎ এক্সট্রা গ্র্যাসিয়া এবং এক্স গ্র্যাসিয়া, অর্থাৎ এই সকল পেনশন প্রাপকদের জন্য এই রুলটা প্রযোজ্য এবং তারা প্রত্যেকে 3,200 টাকা বোনাস হিসাবে পাবে, যদি না তাদের বেসিক পেনশন এবং ডিয়ারনেস অ্যালাউন্স মিলে 35,000 টাকা ক্রস না হচ্ছে। তাহলে বন্ধুরা, পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত ভালো খবর, ফেস্টিভ্যাল বোনাসটা ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। তারা প্রত্যেকেই প্রায় 3,200 টাকা পাবে, যাদের যাদের পেনশনটি 35,000 টাকার কম আছে তারা। তাহলে এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো বা এই বোনাস সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।